মনে মনে হাত জড়ো করে মাথা ঢুকে প্রণাম করো। বৌমা, ঘুম ভাঙে না তোমার না? হ্যাঁ মা, সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যের দিকে মুখ করে ঠাকুরকে প্রণাম করতে হয়, এইটুকু শিক্ষা পাওনি? হ্যাঁ মা, করছি তো মনে মনে। মনে মনে হাত জড়ো করে মাথা ঢুকে প্রণাম করো। মাসিমা, দিদি এসব জানে না, বাপের বাড়ি থেকে এসব শিখেছে নাকি? তুমি একবার করে দেখিয়ে দাও তো। দেখাও দেখাও। দেখো। দেখেছো এরকম ভাবে? ঠিক বুঝলাম না। কি বুঝতে পারোনি? কি এটুকুও বুঝতে পারো না তুমি? দাঁড়াও মাসিমা, আরেকবার করে দেখিয়ে দাও তো। বৌমা, এরকম করে কাপড় বাঁচে? আমার বয়স হয়েছে তো, আমার দাঁতগুলো তো আলগা হয়ে যাচ্ছে। যদি একটাও কাপড় আমার মুখে পড়ে কি হবে জানো? মারতে চাও আমাকে? দিদি, তুমি তো ভীষণ বজ্জাত প্রজাতির মহিলা, তুমি কি মাসিমাকে মারতে চাও? মাসিমা, তুমি একবার করে দেখিয়ে দাও তো। সরো ওখান থেকে। একসাথে বাঁচলে কাপড় থেকে যেতে পারে, তাই চাল আলাদা করে নিতে হবে। হ্যাঁ, দেখেছো? বুঝলে তো এবার? না। কি কি তুমি এটুকুও বোঝো না? মাসিমা, কেমন বৌমা তোমার? তুমি আরেকবার ভালো করে বুঝিয়ে দাও তো। হয়ে গেছে, এবার বুঝেছো তো? হ্যাঁ। হ্যাঁ, আমাকে দিয়েই তো পুরো চালটা বাঁচালো। তার মানে এটা এদের প্ল্যান। না, এর শিক্ষা তো আমি এদের দেবই। হ্যালো গাইজ, ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের কিছু কথা বলছি। তোমরা নিশ্চয়ই ক্রিকেট খেলা দেখো এবং ইমোশনাল হও যদি ইন্ডিয়া হেরে যায়। তাই তোমাদের একটা কথা বলবো, ইমোশনালটা মাঠে নয়, অন্য কোথাও হবে, যেটা হলো বিনিময়ে। যদি তোমরা বাইনারি ট্রেডিং শুনেছো, যেটা খুবই ভালো এবং খুবই রিস্কি, কিন্তু বিনিময় অ্যাপে তুমি খেলার সাথে সাথে টাকা ইনকামও করতে পারো। আমি তো খুব ইন্টারেস্টেড, ইনকামও চলে এসছে। এইভাবেই তোমাদের খেলতে হবে। আর এখানে ভালো। দিদি, তুমি ফোনটা কেটে দিলে, আবার গেল না কেন বলো তো? সারাদিন রান্না বান্না করতো বুড়ি, তারপর মজা বুঝতো। আরে না মিনাদি, যতই হোক উনি তো আমারও মা। বয়স্ক মানুষ, কি রান্না বান্না করবে, খাবে কি খাবে না। আর উনি যদি আমাকে খাটিয়ে একটু আনন্দ পায় তো পাক না। আর এগুলো তো আমারই কর্তব্য, তাই না? তাহলে আমাকে টাকা দিয়ে রেখেছো কেন? আমি এইসব বেকার খাটুনি খাটতে পারবো না। এখন থেকে তো মাসিমা আমাকে প্রতিদিন বাজারে পাঠাবে। আরে না, তোমাকে আর বাজারে যেতে হবে না, তোমার দাদা আছে তো। ঠিক বলেছো তো দিদি। দেখো, তুমি রোজ সকালে অন্য বাড়ি থেকে আমাদের বাড়িতে কাজে আসো ওই 9টা থেকে 10টা নাগাদ, আর মা সকাল 7টা নাগাদ হাঁটতে যায়, আসে ওই 10টা নাগাদ। তুমি এক কাজ করবে, মা বেরিয়ে যাওয়ার পর তুমি 7টা নাগাদ এই বাড়িতে চলে আসবে। কাজ বাজ কমপ্লিট করে 10টা নাগাদ তুমি অন্য বাড়িতে কাজে যাবে। যদি মা এসে জিজ্ঞেস করে তুমি কোথায়, বলবো মিনাদি বাজারে চলে গেছে, তাহলে মা সন্দেহ করবে না। আর তোমার দাদাকে তুমি সকালবেলায় বাজার করিয়ে রাখবো, বাজারটা বাইরে রাখা থাকবে। তুমি দুপুরবেলায় কাজ সেরে এসে বাজারটা নিয়ে ঘরে ঢুকবে। ঠিক বলেছো। মানে আমি এত দূরে ভোরবেলায় বাজার যাব, তারপরে এসে আবার অফিসে যাব? আমি পারবো না। ঠিক আছে ছাড়ো, আমি কাল থেকে কাজে আসবো না। আর হ্যাঁ, আমিও রান্না বান্না করতে পারবো না। সব তো তোমার মায়ের জন্যই। ধুর, ভালো লাগে না, আমি বাপের বাড়ি চলে যাব। তোমার সংসারটা নষ্ট হতে চলেছে সব ওই মাসিমার। আমার মায়ের নামে একদম উল্টোপাল্টা বলবে না, ঠিক আছে? এই বাজারটা বাইরে রেখে দিয়ে এসছি। মা এসেছে নাকি হেঁটে? না, আসেনি, আসবে। দিদি, 10টা বাজতে যায়, আমি চললাম, দুপুরবেলায় আসবো। এই আমি অফিসে গেলাম। আরে কিছু খেয়ে যাও। টাইম নেই, টিফিন দাও। মা বলছি কি, মিনা দেখি না আর বাজারে পাঠিও না, ভীষণ কষ্ট হয়। কি? ওই মানে মিনাদির অনেক কষ্ট হয়ে যায়, বুঝলে? ঠিক আছে ঠিক আছে।
মানে আর কত দূরে বাজারে যেতে হবে না। কি? এবার থেকে মিনা শুধু সকালবেলায় বাজার নয়, সন্ধে থেকে রাত্রিবেলা আমি ঘুমানো পর্যন্ত আমার হাত পাও টেপে দিতে হবে, আর বাড়ির সব কাজ করবে ওই বউটা। হ্যাঁ মাসিমা, তুমি শুধু চোখ বন্ধ করে শুয়ে থেকো, আমি তোমার হাত পা টিপে দেবো। এই বাজারটা বাইরে রাখা আছে, 10টা বেজে গেল, অফিসে লেট হয়ে যাচ্ছে, স্নান করবো, তাতে গামছাটা দাও। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।